الرحمن الرحيم القسم الأول في الاسم وقد مر تعريفه وهو ينقسم إلى المعرب والمبني فلنذكر أحكامه في بابين وخاتمة. الباب الأول في الاسم المعرب وفيه مقدمة وثلاثة مقاصد وخاتمة. أما المقدمة ففيها فصل في تعريف الاسم المعرب وهو كل اسم ركب مع غيره ولا يشبه مبني الأصل عاني الحرف والأمر الحاضر والماضي نحو زيد في قام زيد ولا زيد وحده لعدم التركيب ولا هؤلاء في قام هؤلاء لوجود الشبه ويسمى اسما متمكنا. আজকে আমাদের দর্শের আলোচ্য বিষয় হচ্ছে আল কিসমুল আউয়ালু ফিল ইসম, প্রথম প্রকার ইসম সম্পর্কে। মুকাদ্দমায় বলে আসছেন যে কিতাবকে আমি তিনটা প্রকারে ভাগ করছি। কিতাবকে সাজাইছি রাত্তাবতুহু আলা মুকাদ্দামাতিন আও সালাসাতি আকসাম, একটা মুকাদ্দমা এবং তিনটা প্রকারে। তো মুকাদ্দমার আলোচনা শেষ করছেন, এখন তিন প্রকারের প্রথম প্রকার শুরু করছেন। তিনটা প্রকার। প্রথম প্রকার আল কিসমুল আউয়াল, প্রথম প্রকার ফিল ইসম, ইসম সম্পর্কে। দ্বিতীয় প্রকার ফেল সম্পর্কে। তৃতীয় প্রকার হরফ সম্পর্কে। এই প্রথম প্রকার তিনি শুরু করছেন। এই প্রথম প্রকারের মধ্যে আবার একটা মুকাদ্দমা, তিনটা মাকসাদ, একটা খাতেমা। তো এই প্রথম প্রকারকে প্রথমত দুই ভাগে ভাগ করছে, মুরাব, মাবনি। এই প্রথম ভাগ মুরাবের মধ্যে আবার একটা মুকাদ্দমা, তিনটা মাকসাদ, একটা খাতেমা। আবার মাবনির আলোচনা এরপরে। তাল কিসমুল আউয়ালু ফিল ইসমে, প্রথম প্রকার ইসম সম্পর্কে। ওয়াকাদ মাররা তারিফুহু, তার পরিচয় পূর্বে চলে গিয়েছে। ইসমের পরিচয়, ইসমের সংজ্ঞা পূর্বে অতিবাহিত হয়েছে। ইসমের সংজ্ঞা কি দিয়েছে? তো ইসমের পরিচয় পূর্বে চলে গিয়েছে, এজন্য এখন আর ইসমের সংজ্ঞা দিতেছে না। তো ইসম এটা আমরা চিনেছি, জেনেছি। ইসমের আলামত আমরা জেনেছি। তো ইসম আমাদের চেনা শেষ। এখন বলতেছে ওয়াহুয়া ইয়ানকাসিমু, ইসম এটা ভাগ হয়েছে ইলাল মুরাবি ওয়াল মাবনি, মুরাব এবং মাবনির দিকে। অর্থাৎ ইসমটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মুরাব, মাবনি। তাহলে ইসম কত প্রকার? দুই প্রকার। কি কি? মুরাব, মাবনি। মুরাব, মাবনি। মুরাব শব্দের অর্থ কি? এরাবকৃত। মুরাব অর্থ কি? এরাবকৃত, অর্থাৎ যেটা এরাব প্রাপ্ত হয়। আর মাবনি, মাবনি শব্দের অর্থ হলো স্থির, যাতে এরাব হয় না, যেমন আছে তেমনই থাকে। এক কথায় আমেলের কারণে যার এরাব পরিবর্তন হয় তাকে বলে মুরাব, আর আমেলের কারণে যার এরাব পরিবর্তন হয় না তাকে বলে মাবনি। যার পরিচয় আরো পাবে, বিস্তারিত পরিচয় সামনে আসবে।
তো প্রথমত এসএম কে ভাগ করা হয়েছে দুই প্রকারে, মুরাব এবং মাবনি ফালনাযকুর আহকামাহু, আমরা এর হুকুম সমূহ উল্লেখ করব ফি বাবাইনে, দুইটা বাবে, ও খাতিমাতুন এবং একটি খাতেমা। খাতেমা শেষে। প্রথম বাবে মুরাব, দ্বিতীয় বাবে মাবনি, এরপর একটা খাতেমা উল্লেখ করব। তো আল বাবুল আউয়ালু ফিল ইসমিল মুরাব, প্রথম বাব ইসমুল মুরাব সম্পর্কে। প্রথমত এসএম কে ভাগ করছে দুই ভাগে, মুরাব মাবনি। এর মধ্যে এই আলোচনাগুলো দুইটা বাব এবং একটা খাতেমায় শেষ হবে। আলোচনা করবে। তো প্রথম বাবের আলোচনা শুরু করছে। প্রথম বাব কি সম্পর্কে? ইসমুল মুরাব। ইসমুল মুরাব সম্পর্কে। এজন্য ইজরা করার সময়, এরাব নিরীক্ষা করার সময় কোন শব্দ দেখলে প্রথমে আমাদেরকে দেখতে হবে শব্দটা এটা কি মাউজু না মুহমাল। মাউজু হলে এটা কি মুফরাদ না মুরাক্কাব। যদি মুফরাদ হয় তাহলে দেখতে হবে এটা কি কালেমার কোন প্রকার, এসএম না ফেল না হরফ। এসএম হলে এটা মুরাব না মাবনি। মুরাব হলে এরপরে মুরাবের ভাগ আছে মুনসারিফ গায়রে মুনসারিফ, এসে মুতামাক্কিন গায়রে মুতামাক্কিন, এটা কোন প্রকারে আছে। তো এইভাবে আস্তে আস্তে শব্দ বিবেচনা করতে হবে, শব্দ নিরীক্ষা করতে হবে। তো প্রথম অধ্যায় হলো মুরাব সম্পর্কে। অফিহি মুকাদ্দামাতুন, এই মুরাব সম্পর্কে যে প্রথম বাব, এই বাবের মধ্যে এই অধ্যায়ে আছে একটা মুকাদ্দামা। এই অধ্যায়ের মধ্যে আছে কি একটা মুকাদ্দামা। ওয়া সালাসাতু মাকাসিদা, এবং তিনটা মাকসাদ, তিনটা মাকসাদ উদ্দেশ্য, মানে তিনটা উদ্দেশ্যপূর্ণ আলোচনা। সেই তিনটা মাকসাদ হলো আল মারফুআত, আল মানসুবাত, আল মাজরুরাত, সামনে পাবেন। ও খাতিমাতুন, এবং একটি খাতেমা। খাতেমা হলো তাবে সম্পর্কে, সামনে আসছে। আম্মাল মুকাদ্দামাতু, প্রথমে মুকাদ্দামা নিয়ে আলোচনা করবে। আম্মাল মুকাদ্দামা, অথবা মুকাদ্দামা, ফাফিহা ফুসুলুন, এই মুকাদ্দামার মধ্যে রয়েছে কয়েকটি ফুসুল। মুকাদ্দামার মধ্যে কয়েকটা ফসল আছে, কতগুলো পরিচ্ছেদ আছে। ফাসলুন, প্রথম পরিচ্ছেদ। মুকাদ্দামার আলোচনায় প্রথম পরিচ্ছেদ। ফি তারিফিল ইসমিল মুরাব, ইসমুল মুরাবের পরিচয় সম্পর্কে। প্রথম ফসল কি সম্পর্কে? ইসমুল মুরাব কাকে বলে? ওহুয়া, সেটা হলো কুল্লু ইসমিন, প্রত্যেক ওই এসএম। যেহেতু ইসমুল মুরাব নিয়ে আলোচনা করতেছে, তাহলে সেটা হলো প্রত্যেক ওই এসএম। রুক্কিবা, যাকে সংযুক্ত করা হয়েছে, মিলানো হয়েছে, মা গায়রিহি, অন্যের সাথে, মানে অন্য আরেকটি শব্দের সাথে। প্রত্যেক ওই এসএম যাকে অন্য আরেকটি শব্দের সাথে মিলানো হয়েছে, সংযুক্ত করা হয়েছে। ওয়ালা ইউশবাহু, এবং সেটি সাদৃশ্য রাখে না মাবনিয়াল আসলি, কোন মাবনি আসলের সাথে। মাবনির সাথে সাদৃশ্য রাখে না। মাবনি আসল, মাবনি আসল তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। আনিয়াল হরফা ওয়াল আমরাল হাজির ওয়াল মাজিয়া, সকল হরফ, আমরে হাজির এবং মাজির সিগা, এগুলো কি মাবনি আসল। এগুলো মূলতই মাবনি, মৌলিক মাবনি। সকল হরফ, আমরে হাজির আর মাজি, মাজির সিগা, মাজির সিগা, আমরে হাজিরের সিগা, আর সকল হরফ কি মাবনি। তাহলে মুরাব হলো ওই এসএম, প্রত্যেক ওই এসএম যা অন্য কোন শব্দের সাথে সংযুক্ত হবে, এবং সেটা সাদৃশ্য রাখবে না কিসের সাথে? মাবনি আসলের সাথে। মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখবে, সেটাও কি মুশাব্বাহ মাবনি, মাবনির হুকুমে চলে যায়। আর মুশাব্বাহ মাবনি কত প্রকার? 8 প্রকার পারছেন না? ওটাকে
আরেকটা নাম পড়ছেন আপনারা আসমাউ গায়রুল মুতামাক্কিন। আসমাউ গায়রুল মুতামাক্কিন। পড়ছেন 8 প্রকার আল মুজমার আসমাউল ইশারা আসমাউল পড়ছেন এগুলা হ্যাঁ আপনারা আজিজুন্নাত নাহমির এগুলো পড়েছেন এগুলো হলো মুশাওয়া মাবনি তো এগুলো এই হরফের সাথে অথবা ফেলের সাথে কোনটা মাজির সাথে সাদৃশ্য রাখছে বিধে এগুলো মাবনি হয়েছে এজন্য যেটা মোরাব হবে এটা মাবনি হবে মাবনি আসলের সাথে কোনো প্রকার সাদৃশ্য রাখতে পারবে না পারবে না। এবং ওই এসএমটা কি করতে হবে আরেকটা শব্দের সাথে সংযুক্ত হইতে হবে যদি কোনো শব্দ কোনো অন্য কোনো শব্দের সাথে সংযুক্ত না হয় তাহলে সেটা কি মোরাব না মাবনি এটা হুকমান মাবনি হুকমান কি কারণ মোরাব হইতে হলে প্রথম শব্দ করছে কি অন্য একটা শব্দের সাথে সংযুক্ত হতে হবে কোন শব্দ মোরাব হইতে হইলে কোন এসএম মোরাব হতে হলে সেটা কি হইতে হবে প্রথম শর্ত কি অন্যের সাথে মিলিত হতে হবে। অন্য একটা শব্দের সাথে সংযুক্ত হতে হবে দ্বিতীয় শর্ত কোন মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখতে পারবে না। পারবে না এজন্য বলছেন নাহু যেমন জাইদুন ফি কমা জাইদুন এই কমা জাইদুন শব্দের মধ্যে বাক্যের মধ্যে জাইদুন শব্দটা মোরাব কমা জাইদুনের মধ্যে জাইদুন শব্দটা কি মোরাব। লা জাইদুন ওয়াহদাহু শুধুমাত্র জায়েদ মোরাব না যদি শুধুমাত্র এখানে লেখা জাইদুন লেখা শুধুমাত্র এটা কি মোরাব না শুধু একটা শব্দ জাইদুন লিখে রাখছো শুধু জাইদুন বলছো এটা মোরাব হবে না যখন বলছো কমা জাইদুন তখন জাইদুন শব্দটা কি হবে মোরাব হবে। মোরাব হবে কারণ কি হয়েছে না একটা শব্দের সাথে মিলিত হয়েছে। মিলিত হয়েছে এই জন্য বলছে নাহু যেমন জাইদুন জায়েদ শব্দটি মোরাব ফি কমা জাইদুন বাক্যের সাথে মধ্যে এই কমা জাইদুন বাক্যের মধ্যে জাইদুন শব্দটি মোরাব। লা জাইদুন ওয়াহদাহু শুধুমাত্র জাইদুন শব্দটি মোরাব না লি আদামিত তারকিব সংযুক্ত না থাকার কারণে কারণ শুধুমাত্র জায়েদ এটার আগে কোনো শব্দ নাই পরে কোনো শব্দ নাই কোনো শব্দের সাথে সংযুক্ত হয় না এইজন্য শুধুমাত্র জায়েদ শব্দটি মোরাব হবে না ওয়ালা হাউলাই এবং হাউলাই শব্দটা মোরাব হবে না ফি কমা হাউলাই মধ্যে এখানে হাউলাই শব্দটা কমার সাথে মিলছে না সংযুক্ত হয়েছে না এরপর এটা মোরাব না কারণ মাবনি আসল। লিউজুদি শিবহে এটা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখছে মাবনি আসলের সাথে এটা কি ইসমে ইশারা জি আসমাউল ইশারা। ইশারা কারণ এই হাউলাই শব্দটা এটা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখছে মাবনি আসল কয় প্রকার বলছে তিন প্রকার। তিন প্রকার এর মধ্যে প্রথম প্রকার কি সকল হরফ। তো হরফ এর সাথে সাদৃশ্য রাখছে কিভাবে হরফের সাথে সাদৃশ্য কিভাবে রাখলো যেহেতু হাউলাই শব্দটা এটা মশাওয়া মাপনি হয়েছে না এজন্য এটা মোরাব হয় নাই বলছে ওলা হাউলাই শব্দটিও মোরাব না ফি কমা হাউলাই উদাহরণের মধ্যে বাক্যের মধ্যে কমা হাউলাই এই যে হাউলাই শব্দটা কমা শব্দের সাথে সংযুক্ত হয়েছে না জি কিন্তু এরপরও মোরাব না কারণ কি লিউজুদ শিবহে এটা সাদৃশ্য পাওয়া যাওয়ার কারণে কার সাথে মাবনি আসলের সাথে মাবনি আসলের সাথে। কোন মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখছে মাবনি আসল কয় প্রকার তিন প্রকার কি কি হরফ আমরা আছে মারুফ মুজার মাজি। তো এই হাউলাই শব্দটা হরফের সাথে সাদৃশ্য রাখছে কিসের সাথে হরফের সাথে। কিভাবে সাদৃশ্য রাখছে এই হাউলাই এটা আসমাউল ইশারা না জি ইসমে ইশারা। তো আসমাউল ইশারা এটা মশারা নিলে ইশারাকে অর্থ দিতে পারে জি না। তুমি বলবা এই কোন দিকে ইঙ্গিত না করে এই এটা বলতে পারো জি না। ওই তারা ইঙ্গিত না করে বলতে পারো উহা ইঙ্গিত না করে বলতে পারো তাহলে আসমাউল ইশারা এটা মশারণ ইলাইর দিকে কি মুহতাজ মুতাজ। মশারণ ইলাই ছাড়া তার অর্থ পরিপূর্ণ হয় না। অর্থ বোঝায় আসে না ঠিক হরফ কাকে বলে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না।
বরং অন্যের সাথে মিলিত হয়ে নিজের অর্থ অর্থ প্রকাশ প্রকাশ করে। করে, জি। তাহলে নিজের অর্থ প্রকাশ করার জন্য অন্যের সাথে মিলিত হওয়ার কি মুহতাজ। মুহতাজ ঠিক এই ইসমাউল ইশারা এটাও কি হরফ হাওলাই, এই আসমাউল ইশারা এটাও কি তার মশাইনের দিকে মুহতাজ। মুহতাজ এই দিক থেকে সে হরফের সাথে সাদৃশ্য সাদৃশ্য রাখছে। এই জন্য এটা কি মশাবা মাবনি, মশাবা। এটা মাবনির হুকুম। এই জন্য এটা যদিও অন্য একটা শব্দের সাথে সংযুক্ত হয়েছে তারপরে কি মোরাব হবে না, বুঝে আসছে? জি। ওয়ুসাম্মা ইসমান মুতামাক্কিনা, আর এই ইসমুল মুরাবকে ইসমে মুতামাক্কিন বলা হয়, ইসমুল মুতামাক্কিন বলা হয়। বলা হয়। মুতামাক্কিন, আসমাল মুতামাক্কিন বলা হয় কেন? মুতামাক্কিন শব্দের অর্থ কি? তামাক্কানা ইয়া তামাক্কানু তামাক্কুনান ফাহুয়া মুতামাক্কিনুন, তাহলে মুতামাক্কিনুন শব্দের অর্থ কি? মুতামাক্কিন শব্দের অর্থ হলো জায়গা দানকারী, অবস্থান, স্থান দানকারী। যেহেতু ইসমুল মুরাব এগুলা তার মধ্যে সকল প্রকার এরাবকে স্থান দেয়। স্থান দেয়, রফা নসব জার যত এরাব আছে সব এরাব কি করে? স্থান দেয়, স্থান দেয়। এই জন্য এটাকে আসমাউল মুতামাক্কিন বলা হয়। আর ইসমুল মুরাবকে ইসমুল মুতামাক্কিন বলা হয়। ইসমুল মুরাবের আপন নাম কি? ইসমুল মুতামাক্কিন, ইসমুল মুতামাক্কিন। আর ইসমুল মাবনি সেটা তো আসমাউল গয়রে মুতামাক্কিন, আর মশাও মাবনি এগুলো কি আসমাউল গয়রে মুতামাক্কিন। তো এই গেল মোরাবের পরিচয়। তা আমরা মোরাব সম্পর্কে জানতে পারলাম যে মোরাব হলো প্রত্যেক ওই এসএম যা অন্য কোনো শব্দের সাথে সংযুক্ত হয় এবং মাবনি আসলের সদস্য রাখে না। রাখে না, তো প্রথম শর্ত হলো অন্য কোনো শব্দের সাথে সংযুক্ত হতে হবে এবং মাবনি আসলের সাথে সদস্য রাখতে পারবে না। আর মাবনি আসল তেমনি মাবনি, জি। অতএব যেটা মাবনি আসল না এবং মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না এমন শব্দ যদি অন্য কোনো শব্দের সাথে মিলিত হয়, যুক্ত হয়, তাহলে সেটা কি মুরাব। আবার যদি মাবনি আসল না, মাবনি আসলের সাদৃশ্য রাখে না, অন্য কোনো শব্দের সাথে সংযুক্ত হয় নাই, তাহলে ওটাও কি মুরাব হবে না, হবে না। ভালো করে বুঝতে হবে, বারবার তাকরার করতে হবে, তাকরার কইরা আয়ত্ত করতে হবে। এবার মোরাবের হুকুম নিয়ে আলোচনা করবে। বলছে না মুকদ্দমায় কয়েকটা ফসল বলবে। জি। প্রথম ফসলে মোরাবের পরিচয় পরিচয় দিছে, ফাসলুন, দ্বিতীয় ফসল শুরু হয়েছে। দ্বিতীয় ফসল ওয়াহুকমুহু, মোরাবের হুকুম। মোরাব শব্দের হুকুম কি? মোরাব শব্দের বিধান কি? যেই শব্দটা মোরাব হবে, যেই শব্দটা অন্য কোনো শব্দের সাথে যুক্ত হয়ে ব্যবহার হবে এবং মাবনি আসলের সাদৃশ্য রাখবে না, সেই মোরাব শব্দের হুকুম কি? ইয়াক্তালিফা আখিরুহু, তার শেষ অক্ষর পরিবর্তন হবে বিখতিলাফিল আওয়ামিলি, আমেলের পরিবর্তনের কারণে। তার শেষ অক্ষর বলতে শেষ অক্ষরের এরাব, শেষ অক্ষরের এরাব পরিবর্তন হবে আমেলের পরিবর্তনের কারণে। ইখতিলাফান লাফজিয়ান, প্রকাশ্য পরিবর্তন, আও তাকদিরিয়ান অথবা অপ্রকাশ্য। প্রকাশ্য অপ্রকাশ্য সর্বপ্রকার পরিবর্তন হবে। কখনো প্রকাশ্য পরিবর্তন হতে পারে, কখনো অপ্রকাশ্য পরিবর্তন হতে পারে। যেভাবেই হোক আমাদের কারণে যার শেষ করে এরাব পরিবর্তন হবে, তার এরাব সবসময় কি আমাদের কারণে পরিবর্তন হয়। ইসমুল মুরাবের হুকুম কি? আইয়াক্তালিফা আখিরু বিখতিলাফিল আওয়ামিলি ইখতিলাফান লাফজিয়ান আও তাকদিরিয়ান, যে আমাদের পরিবর্তনের কারণে তার শেষ করে এরাব প্রকাশ্য এবং অপ্রকাশ্য পরিবর্তন হয়। প্রকাশ্য পরিবর্তন কি রকম? নাহু যেমন জাআনি জাইদুন, এখানে যা ফেল, জাইদুন ফাইল হিসেবে তাকে কি দিয়েছে? পেশ দিছে। আর রাআইতু জাইদান, এখানে জাইদুনের শেষ অক্ষরের দালে কি হয়েছে? জবর, নসব হয়েছে জাইদান। ওই রাআইতু ফেল জাইদানকে মাফুল হিসেবে নসব দিয়েছে, তাহলে আমেল কে? রাআইতু, এই ফেল আমেল, এই আমেল আইসা জাইদানকে কি দিয়েছে? নসব দিছে। আবার যা ফেল, এটা আমেল ছিল, এই আমেল আইসা জাইদানকে কি দিয়েছে? ফাইল হিসেবে রফা দিয়েছে। আর মারারতু বিজাইদিন, এই যে জাইদিন এর জেদ দিয়েছে কে? বা হরফে জার, আমাদের কারণে পরিবর্তন হয়েছে। মুরাবের শেষ করে কি হয়েছে? এরাব পরিবর্তন হয়েছে। এটাই ইসমুল মুরাবের হুকুম, যে আমাদের কারণে, আমাদের পরিবর্তনের কারণে শেষ করে এরাব পরিবর্তন হয়। আর এই পরিবর্তনটা কখনো প্রকাশ্য হয়, প্রকাশ্য আমরা উদাহরণ পাইলাম। অপ্রকাশ্য কি রকম?
আও তাকদিরিয়ান অথবা অপ্রকাশ্য পরিবর্তন হবে। নাহু যেমন জাআনি মূসা, আমার নিকট মূসা আসলো। রাআইতু মূসা, আমি মূসাকে দেখলাম। মারারতু বিমূসা, আমি মূসার পাশ দিয়ে অতিক্রম অতিক্রম করলাম। করলাম। সব স্রোতে মূসা মূসা মূসা, কোনো পরিবর্তন হয়নি। তো এই পরিবর্তনটা এটা হয় নাই, প্রকাশ্য পরিবর্তন হয় নাই, কিন্তু তাকদীর পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে, কারণ জি। এখানে আলিফে মাকসুরের কারণে পরিবর্তন হয়নি। জি। মূলত এটা মুসাইয়ুন, মুসাইয়ান, মুসাইন এরকম হইতো, যেহেতু শেষে আলিফে মাকসুর আছে, সুরাস। এজন্য এই পরিবর্তনটা দেখা যায় না। এই গেল ইসমুল মুরাবের হুকুম। এবার এরাব। এরাব কাকে বলে? এরাব কি? সবসময় তো শুনছেন যে এরাব এরাব, এরাব দিয়ে পড়ো, এরাব দাও, এটার এরাব কি এরকম প্রশ্ন করে। এরাব কি? মা বিহি যার দ্বারা, মা বিহি যার দ্বারা ইখতালিফু পরিবর্তন হয়, আখিরুল মুরাব মুরাবের শেষাক্ষর, যার দ্বারা মুরাবের শেষাক্ষর পরিবর্তন হয়, সেটাই কি? এরাব। এরাব। কাজ জুম্মাতে যেমন জুম্মা, ওয়াল ফাতহাতে ফাতহা, ওয়াল কাসরাতে কাসরা, ওয়াল ওয়াও ওয়াও, ওয়াল আলিফ ওয়াল ইয়া, ওয়াও আলিফ ইয়া। তাহলে এরাব কয়টা? ইসমের এরাব কয়টা? ছয়টা। ছয়টা। জুম্মা ফাতহা কাসরা ওয়াও আলিফ ইয়া। ইয়া। তাহলে এই যে এই চিহ্নগুলা, যেই চিহ্নগুলোর মাধ্যমে ইসমের শেষাক্ষরের এরাব পরিবর্তন হয়, ইসমুল মুরাবের শেষাক্ষরের এরাব পরিবর্তন হয়, তাকে কি বলে? এরাব বলে। যেই চিহ্নগুলোর মাধ্যমে মুরাবের শেষাক্ষর পরিবর্তন হয়, তাকে কি বলে? এরাব বলে। এরাব বলে। ওয়া ইরাবুল ইসমে আলা সালাসাতি আনওয়াইন, এরাব ইসমের এরাব তিন প্রকার। ইসমের এরাব কত প্রকার? তিন প্রকার। তিন প্রকার। ফেলের এরাবও তিন প্রকার, তবে ভিন্ন আছে। জি। ফেল কখনো জের হয় না। ফেল কি জের হয়? জি না। ফেলে জজম হয়, জজম হয়। পেশ হয়, জবর হয়, জজম জজম হয়। হয়। কিন্তু এসএম এ জবর যে দুইটাই হয়। যেটা জজম হয় বলছে না। এসএম এর এরাব তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। রাফউন ওয়া নাসবুন নাসবুন ওয়া জাররুন। রাফা নাসব জার। জর, এই তিনটা হালত হয়, তিন প্রকার এরাব হয়। জি। এই তিন প্রকারের এরাব হয়। হয়। কখনো রফা, কখনো পেশ দ্বারা প্রকাশ পায়, কখনো ওয়াও দ্বারা প্রকাশ পায়, কখনো আলিফ দ্বারা প্রকাশ পায়। নসব এটা কখনো পেশ দ্বারা, কখনো ওয়াও দ্বারা, কখনো নসব এটা কখনো জবর দ্বারা, কখনো আলিফ দ্বারা, কখনো ইয়া দ্বারা, কখনো জেড দ্বারা প্রকাশ পায়। আবার জার এটা কখনো কাসরা দ্বারা প্রকাশ পায়, কখনো ইয়া দ্বারা প্রকাশ পায়, আবার কখনো জবর দ্বারাও দ্বারা প্রকাশ পায়। তো এটা বিস্তারিত পরে জানতে পারবা। জি। তো এরাব হইল তিন প্রকার। আর যার মাধ্যমে এরাব পরিবর্তন হয়, যার মাধ্যমে শেষাক্ষর পরিবর্তন হয়, সেটা হলো এরাব, আর সেগুলো হলো ছয় ছয়টা। প্রকার, ছয় প্রকার, তাহলে ছয়টা। এরাবের চিহ্ন কয়টা? ছয়টা। ছয়টা। আর ইসমের এরাব কত প্রকার? তিন প্রকার। তিন প্রকার। এই ছয়টা চিহ্ন দ্বারা তিন প্রকার এরাব পরিবর্তন হয়। বল আমিলু। আমেল। আমেল কাকে বলে? বলতেছে মা বিহি রফউন, মা বিহি যার কারণে, রফউন ওয়া নাসবুন ওয়া জারউন, ওয়া জাররুন, রফা নাসব জর হয়, যার কারণে রফা নাসব জার হয়। আপনি রফা দিলেন জাআনি যাইদুন, এখানে জাইদুনের রফা দিলেন কেন? রাআইতু যাইদান, জাইদানের নাসব দিলেন কেন? মারারতু বিজাইদিন, এই জাইদিনকে জের দিলেন কেন? কি কারণে? কিসের কারণে জের হইল? কিসের কারণে রফা হইল? কিসের কারণে ফাথা হইল? এই যার কারণে রফা নাসব জর হয় সেটাই কি? আমেল। তাহলে জাইদুনের রফা হইছে যার কারণে, অর্থাৎ যা আমেল। জাইদানের নাসব হইছে রওয়ার কারণে, রওয়া কি? আমেল। আমেল। জাইদিনের মধ্যে জের হইছে বার কারণে, অর্থাৎ বাটা কি? আমেল। তাহলে যার কারণে রফা নাসব জর হয় সেটাই কি? আমেল। আমেল। ও মাহাল্লুল এরাব, এরাবের স্থান। শব্দের মধ্যে কি শব্দের সব অক্ষরে এরাব পরিবর্তন হয়? জি না। এরাব কি সব অক্ষরে দেয়? জি না। তাহলে এরাবটা কোন স্থানে দেয়? শব্দের কোন অক্ষরে? একটা শব্দ 3 অক্ষর হতে পারে, 4 অক্ষর হতে পারে, 5 অক্ষর হতে পারে। এখন এই শব্দের মধ্যে কোন অক্ষরটা মহল্লুল এরাব? আপনি যে এরাব দিবেন, আমাদের কারণে এরাবটা পরিবর্তন করেন, এটা কোন অক্ষরে? মাঝের অক্ষরে না শেষের অক্ষরে না শুরুর অক্ষরে? সেটা বলতেছে মহল্লুল এরাব। এরাবের স্থান হলো মিনাল ইসমে, ইসমের থেকে, অর্থাৎ ইসমের মধ্যে মহল্লা এরাব হলো
ওয়াল হারফুল আখিরু শেষ হরফ শেষ হলো ইসমের শেষ হরফ শেষ হরফ এটাই কি মহল্লুল ইরাব ইরাব এখন এতক্ষণ বলছে কয়েকটা কথা বলছে প্রথম বলছে ইসমুল মুরাব এরপরে বলছে ইরাব এরপরে বলছে আমেল এরপরে বলছে মহল্লুল ইরাব এই সবগুলোর উদাহরণ দিবে একটা বাক্যের মধ্যে সবগুলোর উদাহরণ উদাহরণ দেবে দিয়ে বুঝিয়ে দিবে কি রকম মিসালুল কুল্লি এই সবগুলোর উদাহরণ প্রত্যেকটার উদাহরণ উদাহরণ নাহু যেমন কমা জাইদুন বাক্যটা কি কমা যাইদুন এই কমা জাইদুন জায়েদ দাঁড়ালো এই বাক্যের মধ্যে ফাকমা আমিলান কমাটা কি আমেল আমেল কারণ জাইদুন কে রফা হয়েছে কার কারণে আমেলের কারণে কমার কারণে কমা ফেল পরবর্তী জাইদুন কে ফাইল হিসেবে কি দিয়েছে রফা দিন তাহলে যার কারণে রফা নসব ধরে সেটা কি আমেল অতএব এখানে আমেল কি কমা জাইদুন মুরাবুন জাইদুনটা কি মুরাব এসএম মুরাব জাইদুন এসএম মুরাব কিভাবে হলো যেহেতু জাইদুন শব্দটি এটা এসএম ইসম এবং এটা আরেকটা শব্দের সাথে মিলিত সংযুক্ত হয়েছে এবং এটা কোনো মশা মাবনি আসলে সাদৃশ্য মিলিত রাখে নাই অতএব মশা মাবনি হয় হয় নাই নাই অতএব জাইদুন শব্দটি ইসমে মুরাব মুরাব আদ-দুম্মাতু ইরাবুন আর জাইদুন এটা কি বিশিষ্ট পেশবিষ্ট এটা হলো ইরাব জুম্মাটা কি ইরাব কারণ শেষে করে যার মাধ্যমে পরিবর্তন হয় সেটা কি ইরাব ইরাব ওয়াদ-দালু মাহল্লুল ইরাব আর এই যে শেষে কর দাল এটা হলো মহল্লে ইরাব ইরাব কারণ ইরাবটা এই পেশ জুম্মা এটা কিসের উপর দিছে দালের উপর অতএব এটা হলো কি মহল্লুল ইরাব অতএব মহল্লে ইরাব হলো শেষের কর শেষক রাখিল আর সেটা হলো বাক্যের মধ্যে দাল দাল তাহলে আমেল মুরাব ইরাব মহল্লে ইরাব আমেল মুরাব ইরাব মহল্লে ইরাব সাতটা বিষয় বাক্যের মধ্যে আমেল কি মুরাব কোনটা আমেল এসে ইরাব দেবে কই কিসের মধ্যে আছে মুরাবের মধ্যে সেই মুরাব এসএম কোনটা ইরাব কি দিছে এবং মহল্লে ইরাব কি কোনটা কোনটা আছে সবগুলো এক উদাহরণের মধ্যে বুঝিয়ে দিয়েছে এই হলো মুরাব সম্পর্কে মুকদ্দমার কিছু কথা আলাম জেনে রাখো আন্নাহু নিশ্চয় লা ইউরাবু ফি কালামিল আরবি আরবি বাক্যের মধ্যে মুরাব হয় না ইল্লাল ইসমুল মুতামাক্কিন একমাত্র ইসমে মুতামাক্কিন ব্যতীত ওয়াল ফিলুল মুজারি এবং ফিল মুজারি ছাড়া শুধুমাত্র ইসমুল মুতামাক্কিন এবং ফিল মুজারি এগুলোই কি হয় মোরাব মুরাব হয় হয় অন্য কিছুই কি মুরাব হয় না ইসমুল মুতামাক্কিন 16 প্রকার কত প্রকার 16 প্রকার সামনে আসতেছে 16 প্রকার ইসমুল মুতামাক্কিন এই 16 প্রকার ইসম এবং ফিল মুজারি এগুলো কি হয় শুধুমাত্র মুরাব হয় আর অন্য কোনো কিছু কোনো শব্দ মুরাব হয় না ওয়াসায়াজিউ হুকমুহু ফিল কিসমিস সানি আর ওসিরি আসতেছে এই মুরাবের হুকুম ওয়াসায়াজিউ এবং ওসিরি আসতেছে হুকমুহু ওই ফেলের হুকুম এখানে তো এসএম এর কথা আলোচনা হইতেছে ফেলের আলোচনা তো হয় নাই সায়াজি ওসিটা আসতেছে হুকমুহু ওই ফেলের আলোচনা ফেলের হুকুম নিয়ে আলোচনা ফিল কিসমে সানি দ্বিতীয় প্রকারে প্রথম প্রকারে সম্পূর্ণ কি নিয়ে আলোচনা করবে ইসম নিয়ে আর দ্বিতীয় প্রকারে গিয়া ফেল নিয়ে আলোচনা যেমন সায়াজি হুকমুহু ওসির এই আসতেছে ফেলের হুকুম ফিল কিসমে সানি দ্বিতীয় প্রকারে ইনশাআল্লাহ আল্লাহ সাহেব আল্লাহর ইচ্ছায় তো যাই হোক আমরা আজকে এই পর্যন্ত শেষ করলাম